অনেক আগের কথা। আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল। এই বংশের লোকদের চেহারা ছিল যেমন খুব লম্বা এবং চওড়া, গায়েও তেমনি ভীষণ শক্তি। তারাই ছিল তখন আরব দেশে প্রবল এবং প্রধান। তাদের একজন বাদশা ছিল, তার নাম সাদ্দাদ। সাদ্দাদ ছিল 7 মুলুকের বাদশা। তার ধন দৌলতের সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকে ভরা মণি, মুক্তা, হীরা, জহরত, পিলাপানায় লক্ষ লক্ষ হাতি, আস্তাবলে অসংখ্য ঘোড়া, সিপাহী শাস্ত্রী যে কত তার লেখাজোখা ছিল না। উজির, নাজির, পাত্র, মিত্র, আমলা, গোমস্তায় তার রংমহল দিনরাত গম গম করত। সাদ্দাত বাদশার দেমাগ এত বেশি হয়ে গিয়েছিল যে একদিন সে দরবারে বসে উজির নাজিরদের ডেকে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, দেখো, আমার যেরকম শক্তি সামর্থ্য আর খুবসুরত চেহারা, তাতে আমি কি খোদা হবার উপযুক্ত নই? উজির নাজিরা তাকে তোষামত করে বলল, নিশ্চয়ই। এত যার ধন দৌলত, লোক লস্কর, উজির নাজির, দালান কোঠা, হাতি ঘোড়া, তিনি যদি খোদা না হন তবে আর খোদা হওয়ার উপযুক্ত এই দুনিয়ার কে? এত সিন্ধুকে ভরা মণিমুক্তা, এত হাতি ঘোড়া আর দরবার ভরা আমাদের মতো উজির নাজির খোদা তার 14 পুরুষেরও দেখিনি। সুতরাং আপনি আমাদের খোদা। সে হুকুম জারি করল, কেউ ইট পাথর বা অন্য কোনো মূর্তি কেউ পূজা করতে পারবে না। তার বদলে সম্রাট সাদ্দাতকে সকলের পূজা করতে হবে। 7 মুলুকের বাদশাহ সাদ্দাত, তার হুকুমের উপরে কথা বলার এমন সাধ্য কারণেই। সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগলো। একদিন হুদ নামক একজন পয়গম্বর তার দরবারে এসে হাজির হলো। পয়গম্বর খোদার খুব প্রিয়। হুদ পয়গম্বর তাকে বললেন, তুমি নাকি খোদার উপর খোদাগিরি করার চেষ্টা করছো? তোমার এই দুঃসাহস কেন? পরকালের ভয় যদি থাকে তবে আল্লাহ তাআলার উপর ঈমান আনো। হুদ আলাইসাল্লাম নবীর দুঃসাহস দেখে দরবারের সকলে অবাক। ক্রোধে সাদ্দাদের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞাসা করল, মূর্খ ফকির, তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য? হুদনবী বললেন, তিনি পরম মঙ্গলময়। তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দিবেন। সাদ্দাদের উষ্ঠে এবার ক্রোধের পরিবর্তে হাসি ফুটে উঠল। বলল, তোমার খোদা কি আমার থেকেও বেশি সুখী? হুদ হেসে জবাব দিলেন, নিশ্চয়ই। খোদা তাআলা নেকবান্দার জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেশত। বেহেশতের অতুলনীয় শোভা, অনন্ত শান্তি, অফুরন্ত সুখ, চাঁদের মতো খুবসুরাত হুরি তো তুমি ভোগ করতে পারবেই না। সাদ্দাত অবজ্ঞা ভরে হো হো করে হেসে উঠল। বলল, রেখে দাও তোমার খোদার বেহেশতের কাহিনী। অমন আজগুবি গল্প ঢের শুনেছি। হুদ বলল, আজগুবি নয়, সত্যি সত্যি। খোদার এমন অপরূপ বেহেশত কি তোমার পছন্দ হয় না? সাদ্দাত জবাব দিল, হবে না কেন? এমন আজব বেহেশত কার অপছন্দ বলো? কিন্তু তাই বলে তোমার খোদার পায়ে আমি মাথা ঠুকতে যাব কেন? আমি কি খোদার মতো বেহেশত তৈরি করতে পারি না? হুদ বলল, বাদশাহ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, নইলে এমন কথা বলতে না। খোদা যা করতে পারেন তা মানবের সাধ্যাতীত। সাদ্দাত সহাস্যে বলল, মূর্খেরা এমন কল্পনাই করে বটে, কিন্তু আমি নিশ্চয়ই পারবো। তোমার খোদার চেয়ে আমার টাকা পয়সা, লোক লস্কর কিছুর অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোমার খোদার বেহেশত থেকে আমার বেহেশত কত বেশি সুন্দর। সাদ্দাদের কথা শুনে হুদ ভয়ানক রেগে গেলেন। বললেন, মূর্খ বাদশাহ, এত স্পর্ধা তোমার! শীঘ্রই দেখতে পাবে এত অহংকার কিছুতেই খোদা সহ্য করবেন না। সাদ্দাত ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠলেন, কে আছো? এই ভিখারিকে ঘাড় ধরে বের করে দাও। হুদনবী অপমানিত হয়ে চলে গেলেন। বদখেয়ালি সাদ্দাত তার তাবেদার বাদশাহদের ফরমান জারি করে জানালেন, খোদার বেহেশতের চেয়ে বেশি সুন্দর অপর একটি বেহেশত আমি সৃষ্টি করতে সংকল্প করেছি। সুতরাং উপযুক্ত জায়গার সন্ধান করো। অনেক খোঁজাখুঁজির পর আরব দেশের একটি স্থান সকলের পছন্দ হলো। স্থানটি লম্বায় 8,000 মাইল আর চওড়ায় ছিল 5,000 মাইল। বেহেশতের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাত খুশি হলো। তারপর হুকুম জারি করা হলো যে 7 মুলুকে যেসব হীরা, মণি, মুক্তা, জহরত আছে সব এক জায়গায় জড়ো করতে হবে। বাদশার হুকুম কেউ অমান্য করার সাহস করল না। দেখতে দেখতে দামি দামি হীরা, মণি, পান্না, জহরত সব এক মুল্লুকে জমা হতে লাগলো। দুনিয়ায় যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল, বেহেশত সর্বাঙ্গ সুন্দর ইয়াকুত, মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করলো। দিনরাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশত রচনা করা হলো। তা সত্য সত্যই বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব চমকপ্রদ ছিল। এই বেহেশতের যেদিকে নজর দেওয়া যায় সেই দিকেই অপরূপ। চারিদিকে শ্বেতপাথরের দেওয়াল ও থাম, তাতে কুশলী শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেয়ালের গায়ে নানা রকম ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছিরা জীবন্ত মনে করে তার উপর এসে বসে। রংমহলের চারিপাশে হাজার হাজার ঝড় লণ্ঠন ঝুলছে, কিন্তু বাতির দরকার হয় না।
অন্ধকার রাতেও সে ঘরগুলো চাঁদের আলোর মতোই স্নিগ্ধ ও উজ্জ্বল। মহরে ধারেই বসবাস ঘর ও হাওয়াখানা। মণিমুক্তা খচিত শ্বেত ও কৃষ্ণবর্ণ পাথরের কৌচ ও মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপরে নানা আকারের সুন্দর সুন্দর ফুলদানি, তাতে সাজানো রয়েছে জমরুদ ও ইয়াকুত পাথরের নানা রকমের ফুলের তোড়া। তা থেকে আতর, গোলাপ, মেশক ও জাফরানের খুশবু ছুটছে। বাগানের সোনা রূপার গাছ, তার পাতা, ফুল, ফল নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা বুঝি সত্য সত্যই ফুলের উপর বসে মধুপান করছে। সেই সব ফুল থেকে যে সৌরভ বের হচ্ছে তাতে চারিদিকের বাতাস ভরভর করছে। এইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হয় তরল মুক্তার ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হিরে মণিমুক্তা বাঁধানো ঘাট, সেখানে চুনি পান্নার তৈরি শত শত সুন্দরীর যেন গোসল করছে। তারপরেই নাচঘর। কোনো কোনো ঘরে উস্তাদেরা হাত নেড়ে মাথা দুলিয়ে নানা অঙ্গ তৈরি করে গান করছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কোনো ঘরে কিন্নকণ্ঠী সুন্দরী বালিকারা তালে তালে নাচছে এবং গান গাইছে। এরাই সাদ্দাদের বেহেস্তের হরি। নানা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে এদের এখানে জমায়েত করা হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে নাচছে চাঁদের মতো খুবসুরত হাজার হাজার কচি কচি বালক। অনিন্দ সুন্দর করে বেহেস্ত নির্মাণ করা হয়ে গেল। সাদ্দাতকে সংবাদ দেওয়া হলো। সে তখন অধীন নবাব বাদশাহীগণকে হুকুম জারি করে জানিয়ে দিল যে তারা যেন শিগগিরই সাদ্দাদের সহিত মিলিত হয়। তাদের সঙ্গে নিয়ে সে তার বেহেস্ত দেখতে যাবে। এক শুভ দিনে সুন্দর সুসজ্জিত ঘোড়ায় চড়ে পাত্র, মিত্র, উজির, নাজির, লোক লস্কর, সৈন্য সামান্ত নিয়ে ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, দামামা বাজাতে বাজাতে হাজার বাদশাহ তার সৃষ্ট বেহেস্ত দেখতে চলল। গল্পগুজব করতে করতে তারা এগিয়ে চলল। দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটা অংশ। এত চমকপ্রদ, এত জমকালো যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাদের মুখ দিয়ে কথা সরল না। তারপর একটু সামলে নিয়ে ধীরে ধীরে সে বলল, ওই আমার বেহেস্ত। ওই বেহেস্তের সিংহাসনে আমি খোদা হয়ে বসবো, আর তোমরা হবে আমার ফেরেস্তা। হুরিরা যখন হাত পা নেড়ে নাচবে আর গাইবে তখন কি মজাই না হবে। এমনই করতে করতে তারা বেহেস্তের দরজায় এসে হাজির হলো। সাদ্দাত সকলের আগে আগে যাচ্ছিল। সে বেহেস্তের দ্বারদেশে একটি রূপবান যুবক দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি কি বেহেস্তের দারোয়ান? যুবক উত্তর দিল, আমি মালাকুল মউত। সাদ্দাত চমকে উঠে জিজ্ঞেস করল, তার মানে? যুবক বলল, আমি আজরাইল। তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। সাদ্দাত ক্রোধে উন্মাত্ত হয়ে উঠল। চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা! কে আছিস বলে অন্যের প্রতীক্ষা না করে নিজেই খপ করে তরবারি বের করে যুবককে কাটতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচুই হয়ে রইল। উত্তেজনায় শরীর দিয়ে দরদর করে ঘাম নির্গত হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানকে মাটিতে পুঁতে ফেলো। যুবক অট্টহাসি এসে প্রশ্ন করল, কই তোমার সৈন্য সামান্ত? সাদ্দাত পিছনে ফিরে দেখতে পেল তার লোক লস্কর, সৈন্য সামান্ত একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ভয়ে সে ঠকঠক করে কাঁপতে লাগলো। তারপর ভীত কণ্ঠে বলল, সত্যই তুমি কি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, দেরি করবার ফুসরাত আমার নেই। আমি এখনই তোমার প্রাণ বের করে নিব। সাদ্দাত চারিদিকে অন্ধকার দেখতে লাগলো। সে শিশুর মতো নিঃসহায়ভাবে ভেউ ভেউ করে কেঁদে উঠল। মিনতি করে বলল, একটু সময় আমাকে দাও ভাই আজরাইল। অনেক সাধ করে আমি বেহেস্ত তৈরি করেছি, একটিবার আমায় তা দেখতে দাও। এই বলে সে ঘোড়া থেকে নামবার চেষ্টা করল। মেঘের মতো গর্জন করে আজরাইল বলল, খবরদার, এক পায়ে গিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সে অবস্থাতেই আজরাইল প্রাণ বের করে নিয়ে চলে গেল। হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাদ্দাদের অতি স্বাদের বেহেস্ত, তার শ্রী ঐশ্বর্য, লোকলস্কর, উজির নাজির, পাত্রমিত্র সব কিছুই চোখের পলকে মাটির মধ্যে বিলুপ্ত হয়ে গেল।